আজ রবিবার, ঘড়ি কাঁটায় এখন সকাল 10টার মতন বাজে। আজকে অবশ্য অন্যান্য দিনের মতন সকাল সকাল ঘুম থেকে ওঠার তাড়াটা ছিল না। সকাল 10টায় এই সবেমাত্র আমার স্নান আর পুজোটা সারা হলো। এরপরে টুগু আর কুহুর জলখাবারটা রেডি করে দিচ্ছি। অবশ্য জলখাবারে বেশি কোনো কিছু আমাকে করতে হয়নি। গতকাল রাতে যেহেতু কুহুর জন্মদিন উপলক্ষে কিছু লোকজন বাড়িতে এসেছিলেন, আর তাদের জন্য স্টার্টারে যে এগ পাফ আর চিকেন কাটলেট বানিয়েছিলাম সেগুলো দুটো দুটো করে রয়ে গেছে। তো ওই দিয়েই আজকে আমাদের জলখাবারটা সেরে নিয়েছিলাম, আর ওর সাথে বাচ্চাদেরকে শুধু একটুখানি গরম দুধ দিয়ে দিলাম। ওদিকে আবার কুহু সকাল থেকে অপেক্ষা করে আছে কতক্ষণে জন্মদিনের গিফটগুলোকে খুলবে। তাই ওদের ব্রেকফাস্টটা কমপ্লিট হয়ে গেলেই ভাবছি গিফটগুলোকে খুলবো আর আপনাদেরকেও দেখাবো যে ও কি কি জন্মদিনে পেলো। আর তার সাথে ইংল্যান্ডে আমাদের একটা বিশেষ দিনের কিছু মুহূর্ত তুলে ধরলাম আপনাদের সামনে আমার ব্লগের মাধ্যমে। তো নমস্কার, মহুয়াজ ডেলি ব্লগে আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলো গিফটগুলো একে একে খোলো। প্যান্ডা, এটা বোধহয় ভাইয়ের জন্য নাকি? বাহ, খুব সুন্দর ব্যাগ। আচ্ছা দাঁড়া, একটু সরো দেখি, এখানটা দেখি। দাঁড়াও একটু, দাঁড়াও। এই যে দিদি খুলছে, দিদি। ওর ওইসব নিয়ে কোনো ইন্টারেস্ট নেই। ওর কোনো ইন্টারেস্টিং জিনিস পেয়েছে, ওর গাড়ি পেয়েছে। হ্যাঁ, কুহুর জন্মদিনে কুহুও গিফট পেয়েছে আর তার সাথে সাথে ভাইও গিফট পেয়েছে। বাহ, পার্টস ইয়ে দুটোই খুব সুন্দর। আরে বাস, দারুণ সুন্দর হয়েছে তো। বাহ, খুব সুন্দর হয়েছে জ্যাকেটটা। এরকম লেদার জ্যাকেট তোর একটাও নেই, ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে দেখতে। বাহ, দেখি দেখি, এনাও তোমার পেনটা, এটাও বোধহয় তোমার নাকি? আবার হেডফোন লাগানো, পেঙ্গুইন। হ্যাঁ দেখি, চকলেট বক্স। বাহ, খুব সুন্দর। এটাও ড্রেস। বাহ, এটাও একটা চকলেট। আর এটা কি? ও বাহ, খুব ভালো। জিন্সের ওই শার্ট টাইপের জ্যাকেট। বাহ, শার্ট টাইপের খুব সুন্দর দেখতে হয়েছে। কি সুন্দর ইয়েটা পেয়েছে দেখো, খুব ভালো হয়েছে, খুব সুন্দর। বাবা, এটাও, এটা কি রে? ব্যাগ। বাহ, খুব সুন্দর। বাহ, দারুন। এটা সাথে, ও আচ্ছা, ও ব্যাগের সাথে লাঞ্চ বক্স। বাহ, খুব সুন্দর হয়েছে। এটা বাবলুর জন্য দিয়েছি, এটা বাবলু প্যান্ডা। চল খেয়ে তুমি, এই তো আমি দিচ্ছি। মামা চকলেট একটা নিয়ে ফটাফট এটা সরিয়ে নে। হ্যাঁ, চকলেটটা আগে সরা, এক্ষুনি নাহলে ওটা নিয়ে বসবে। এই এটা মামা এখানে এনে এগুলো নিয়ে যা। একদম খাজানা নিয়ে বসেছে। আজকেও একটা মেঘলা ওয়েদার, সূর্যের দেখা আজকেও পাওয়া যাবে না। তার উপরে টেম্পারেচার আবার ভীষণ ডাউন। আজকে এখানে ভোরবেলার দিকে টেম্পারেচার ছিল -1 ডিগ্রির মতন। এখন সকাল 11টার মতন বাজে। আমরা বাইরে বেরিয়ে পড়লাম টুকটাক কিছু কেনাকাটা করার জন্য। তার কারণ হচ্ছে বাড়িতে যেদিন কোনো লোকজন আসে সেদিনে একটু হলেও তো খাবার দাবার বেশি হয়ে যায়। তাই আজকে দুপুরবেলা রান্না বান্নার কোনো ব্যাপার ছিল না। আচ্ছা, এখানে পাস্তা কোন দিকটায় পাওয়া যাবে বলো তো? ওই তো পাস্তা সামনে সেই দিকে ছিল। দাঁড়াও একটু, দাঁড়াও তুমি, দাঁড়াও। আমরা দুদিন আগেই উইকলি বাজারটা সেরে নিয়েছিলাম, তবু আজকে হাতে টাইম ছিল, কিছু করারও ছিল না, আর তারপরে দু একটা জিনিসপত্রেরও দরকার ছিল। তো সেই জন্য প্রথমে চলে এসেছিলাম আমরা অলডিতে। এখান থেকে প্রথমে একখানা পাস্তা
আর একটা নুডলসের প্যাকেট কিনে নিচ্ছি। এখানে ওই ফিউসলি কোম্পানির পাস্তাটা পাওয়া যায়, যেটা আমাদের দেশেও পাওয়া যায়। এটা খেতে বেশ ভালো লাগে। তবে আমাদের দেশে যেরকম বেশ খুব সুন্দর ভালো কোম্পানির চাউমিনের প্যাকেট পাওয়া যায়, এখানে তেমনটা পাই না। এমনি আমাদের দেশের মতন ওই ম্যাগি, ইপি বা এগ নুডলস গুলো পাওয়া যায়, তবে চাউমিনের প্যাকেটটা পাই না। তো যাই হোক, এখান থেকে একখানা এগ নুডলসের প্যাকেট নিয়ে নিলাম, আর সাথে নিয়ে নিচ্ছি 1 কেজি পেঁয়াজ। এই সপ্তাহে যেহেতু কোনো এশিয়ান গ্রসারি স্টোরেতে যাইনি, তো তাই জন্য বাড়িতে বিশেষ কোনো সবজিপাতি নেই, তো তাই একটা কুমড়োও নিয়ে নিলাম। ওখান থেকে এই কয়েকটা জিনিসপত্র কিনে তারপরে চলে এলাম এখানকার একটা বইয়ের দোকানে। এখানে একদম ছোট বাচ্চাদের জন্য কোনো বুকশপ আছে নাকি ঠিক জানি না, তো এই বইয়ের দোকানটাই দেখতে পেলাম, তো এখানেই চলে এসেছি। আর এখানে মোটামুটি যা দেখছি বড়দেরই বই একটুখানি বেশি, বাচ্চাদেরও আছে তবে খুব কম। আর আজকে আমি এখানে এসেছি টুগ্গুর জন্য কয়েকটা বই কিনে নিতে। ওর এমনি অ্যালফাবেটস বা নাম্বার বুক আছে, তাই ওগুলোর বদলে একসাথে বেশ অনেকগুলো জীবজন্তু বা পাখির ছবি দেওয়া কোনো বই পেলে টুগ্গুর জন্য নিয়ে নেবো। আর একটা ছোট্ট লাঞ্চ বক্স কেনার দরকার ছিল, তবে দেখলাম দোকানটা বন্ধ, কি জানি রবিবার বলে হয়তো হতে পারে। তো যাই হোক, আমাদের মোটামুটি কেনাকাটা সবই কমপ্লিট, তো এবারে বাড়ির পথে রওনা দিলাম। বই কিনবো কি, যা জিনিসপত্রের দাম, সব 12 পাউন্ড 13 পাউন্ড করে এক একটা বাচ্চাদের বইয়ের দাম। অবশ্য কোয়ালিটি ভীষণ ভালো, একদম শক্তপোক্ত, খুব ভালো, মানে বাচ্চারা সহজে ছিঁড়তে পারবে না। আর এইটা একটু কম দামে পেলাম, এটার দাম নিল 8.99 পাউন্ড, ওই ধরে নিন 9 পাউন্ডের মতন, মানে ইন্ডিয়ান কারেন্সিতে 900 টাকা একটা বাচ্চার বই। তবে বইটা ভালো, অনেক কিছু জিনিসপত্র আছে। এইটাই কিনলাম টুকুর জন্য, এই একটাই কিনলাম, পরে আবার যদি বইয়ের প্রয়োজন পড়ে তাহলে না হয় অনলাইন থেকে নিয়ে নেবো। এত দাম দিয়ে কে কিনবে। আজকে দুপুরবেলা বেশ ভালো মজা, কোনো রান্না বান্না করতে হয়নি, কারণ কালকের সবকিছুই ছিল। ওই চিকেনের তরকারি বা পনির অনেকটাই বেশ ছিল। সকালের দিকে দোকানে যাওয়ার আগে শুধু একটুখানি ভাত করে নিয়েছিলাম, ব্যাস। এখন বাড়িতে ফিরে এসে ভাত আর চিকেন দুটোকেই গরম করে নিলাম। এই দিয়েই আমরা আজকে দুপুরবেলার খাওয়া দাওয়াটা সেরে নেবো। আর পনিরের তরকারি আছে, ওটা রাতে আমাদের হয়ে যাবে, মানে সারাদিনেই কোনো রান্না বান্না আজকে আর আমাকে করতে হলো না। বিদেশে আসার পর থেকে সন্ধ্যাবেলা আমাদের সচরাচর কোনো কিছু চায়ের সাথে খাওয়া হয় না, তবে মাঝে মধ্যে মনে হয় যে একটুখানি চা মুড়ি হলে বেশ ভালো লাগে, বিশেষ করে উইকেন্ডে। তবে আমি যেহেতু বেশ কয়েকদিন ধরে বাংলাদেশি দোকানটাতে যেতে পারছি না, তাই জন্য মুড়ি একদমই বাড়িতে বাড়ন্ত। আমাদের বাড়ির কাছাকাছির মধ্যে যে এশিয়ান গ্রসারি স্টোরটা আছে, সেখানে মুড়ি পাওয়া যায়, তবে মুড়ির কোয়ালিটি হচ্ছে ভীষণ খারাপ, আর তার উপরে দামও অতিরিক্ত বেশি। তো যাই হোক, বাড়িতে একটুখানি চিড়ে ছিল, তো চিড়েটাকে প্রথমে একটুখানি তেলেতে ভালো করে ভেজে নিয়েছিলাম, আর তারপরে একটুখানি বাদামও ভেজে নিলাম। বাড়িতে বেশ কিছু জিনিস আছে, ওই আমাদের বাড়ির কাছাকাছির মধ্যে যে এশিয়ান স্টোরটা আছে সেখান থেকেই এনেছিলাম, তো এই দিয়ে একটুখানি চিড়ে মাখা বানিয়ে নিয়েছিলাম। তো প্রথমে আমি এর মধ্যে একে একে পেঁয়াজ কুচি, আদা কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিলাম, তারপরে ভাজা বাদাম, রোস্টেড ছোলা, ঝাল মটর, আর সবশেষে একটুখানি চানাচুর দিয়ে দিলাম। এর উপরে সামান্য একটুখানি বিট নুন আর একটু চাট মশলা ছড়িয়ে দিয়েছিলাম, ব্যাস। এবারে সব শুদ্ধ খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। এইভাবে চিড়ে হোক বা মুড়ি হোক, দুটোই কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর এর সাথে নিয়ে নিলাম 2 কাপ চা। সবকিছুতে ছিল, হ্যাঁ, মুড়ি নেই কি করবো, এই সোনালিতে গেলে আবার মুড়ি কিনতে পারবো। সবকিছু ছিল বলে মেখে নিলাম, একটু বেশি করে ভেজে রেখেছি। খুব কাশি। এখন সন্ধ্যেবেলার দিকে কোনো কিছুই আর আমাদের করার নেই, তো তাই জন্য একটা সিনেমা চালিয়ে দিলাম। চা আর চিড়ে ভাজা খেতে খেতে সিনেমা দেখবো। তো চলুন, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। আর আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ব্লগে। নমস্কার।